হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাইকে রেশমা টিটি ব্লগসে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সিম্পল রান্না করব, আলু আর সয়াবিন আর পালং শাক। কে কী বলে আমি জানি না, আমি শাকটাকে পালং শাকও বলি। আলু কেটে নিয়ে নেব, আলু সয়াবিন হবে আর পালং শাক আলু ভাজা হবে। আমি আলু কেটে নেব একটা ভাজার জন্য আর আলু সয়াবিন ঝোলের জন্য। আলু ভীষণ দাম হয়ে গেছে বন্ধুরা মার্কেটে, 40 টাকা কেজি। তাই আলু খুবই কম করে খেতে হবে। আমি দুই তরকারির মাঝে আমি দুইটাও আলু দেবে, এর চেয়ে বেশি দিতে পারবো না। আলুর দাম বেড়ে গেছে, কাঁচা লঙ্কার দাম বেড়ে গেছে, ভুট্টা। খুব ভয় লাগে এখন বাজারে যেতে, সবজির দাম শুনলেই খুবই ভয় লাগে, দাম বেড়ে গিয়েছে। এটা আমি সয়াবিনের লেগিয়া কাটতাছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় ভিডিও আপডেট দিতে পারতাছি না, সমস্যা ছিল। আমি রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবসময় থাকবেন আমার পাশে। সবসময় ভিডিও শ্যুট করতে পারি না, অসুস্থ আসলাম বা কোনোখানে গেছি, এইরকম কোনোখানে গেলে তো আরেকজনের বাড়ি গিয়ে তো কে কী রান্না করেছে এটা তো আর শ্যুট করতে পারি না। তাই আমি চেষ্টা করব সবসময় ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। আমি এটা বাজার জন্য কেটেছি, এটা সয়াবিনের জন্য, সয়াবিন আলু ঝোলের জন্য কেটেছি। আপনারা সাথে থাকবেন আর জানাবেন এটি হলো, আপনারা কি বললেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই শাকটিকে আমি পালং শাক বলি। আমার পালং শাক ভাজা খেতে খুবই আমার ভালো লাগে, আমার প্রিয় একটা খাওয়ান। আমি এটাকে টুমটুম করে কেটে নেব, অত ছোটো ছোটো করে কেটে নেওয়া লাগে না, কেননা এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়। তাই আমরা তো মানুষও কম, তাই শাকও কম কেটেছি। আলু আর শাক দিয়ে আমি ভাজা করব। আলু আর শাক দিয়ে একসাথে ভাজা খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবেন। আমার কাছে খুবই ভালো লাগে শাক আর আলু একসাথে ভাজা খেতে। থেকে আমি আর একটু উপরে উপরে টুমটুম করে ভাজা করার জন্য আমি পেঁয়াজ কুচি করে নেব, কাঁচা লঙ্কা কেটে নেব। আমি সবসময় সিম্পল রান্না করি, বা কঠিন রান্না করতে পারি না তা না করি, তবু সিম্পলটা আমি দেখাবার চেষ্টা করি। আস্তে আস্তে পেয়ে যাবেন। কে কোনখান থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি করে আমি পালং শাক আর আলুটাকে ভাজা করে নেব। যেদিন এই রান্নাটা করছিল প্রচুর বৃষ্টি আসলো, প্রচুর বৃষ্টি, 2 দিন ধরে খুবই বৃষ্টি। বাড়ি ঘরে সব দিকে ভিজা ভিজা, ভালো লাগে না। আপনার দিকে সব দিকে কি বৃষ্টি হচ্ছে না আমাকে অবশ্যই জানাবেন। আসলে বৃষ্টি থাকলে কিছু ভালো লাগে না, কাপড় শুকায় না, বহুত ধরনের সমস্যা ফেস করতে হয়। কাপড় শুকায় না, হাঁটতে পারি না, প্যাক হয়ে যায়, চারিদিক জল জল হয়ে যায়, ভিজা ভিজা হয়ে যায়। অনেকে খুব বৃষ্টি এনজয় করে, কিন্তু ভালো লাগে, কিন্তু এমন বেশি না, মাঝে মধ্যে হলে। কিন্তু রোজ 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 বৃষ্টি একদম ভালো লাগে না। দেখুন আমি অলরেডি দিয়ে দিয়েছি। সয়াবিন ধুয়ে সয়াবিন আলুটা আলাদা আলাদা করে ভেজে নেব। আমার সয়াবিন আলু খুব প্রিয়, আমার মেয়েও খুব ভালো পায়।
আমার ভিডিও কেমন লাগে, কীরকম হয়েছে, কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চারপাশ পরিষ্কার রাখুন। সবাইকে নমস্কার, টাটা। কি করবি?